শেহজাদকে উঠিয়ে নেওয়ার জন্য একদল মাফিয়া আসলো, তার মানে শেহজাদ কি ধরা খেয়ে গেল? কিন্তু এখানে সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে থানার যে পুলিশ, যে কিনা শেহজাদ অর্থাৎ গোলামের কথা শুনেই থরথর করে কাঁপতো, সেই পুলিশই আজকে শেহজাদকে মাফিয়াদের সামনে পিস্তল তাক করলো, অর্থাৎ মাফিয়াদের পক্ষ হয়ে শেহজাদকে ধরার জন্য আসলো। এখন শেহজাদ কি এটা সার্ভাইভ করতে পারবে, নাকি শেহজাদকে ঠিকই উঠিয়ে নিয়ে যাবে? তার মানে আপনারা এখন বুঝতে পারবেন যে দুনিয়া টাকার গোলাম নাটকে শেহজাদ কেন এতদিন নিজেকে গোলাম সাজিয়ে রাখছে, যেটা এতদিন কেউ জানতো না। অনেকেই মনে করতো আসলে হচ্ছেটা কি দুনিয়া টাকার গোলাম নাটকের মধ্যে, যেখানে শেহজাদ আবার আরেকদিকে শেহজাদি গোলাম। এটার কারণ কি, আসলে কোন কারণে শেহজাদ নিজেকে গোলাম সাজিয়ে রাখতে হলো, সেই বিষয়টা একটু পরে জানলে আপনারা অবাক হয়ে যাবেন, যেটা আস্তে আস্তে রিভিল করা হচ্ছে দুনিয়ার টাকার গোলাম নাটকে। তবে এই যে মেয়েটা, যে কিনা দ্বিতীয় স্ত্রী গোলামের অর্থাৎ শেহজাদের, সে কিন্তু একটা মাইনকা চিপায় পড়ে গেছে। সে কিন্তু প্রথম গোলাম মনে করে ওই ছেলেটাকে অর্থাৎ গোলামকে কখনো দাম দিত না, কিন্তু এই যে গোলামের মা অর্থাৎ শেহজাদের মা, তার কিন্তু মনে প্রাণে বিশ্বাস ছিল ওই গোলামই শেহজাদ। এবং এই শেহজাদ এবং গোলাম দুজন যেহেতু এক, এই দুজনকে পাশানোর জন্য কিন্তু এই মেয়ের সৎ ভাইয়েরাও কিন্তু অনেক চেষ্টা করেছে, সৎ মাও অনেক চেষ্টা করেছে, তারা কিন্তু ব্যর্থ হয়েছে। কিন্তু যেই পুলিশ অফিসার এতদিন থর থর করে কাঁপতো, সে হঠাৎ কেন এবার পাল্টে নিল, এবং সেটাই দেখার বিষয়। সেই বিষয়টা কিছুক্ষণ পরে আপনাকে বলতেছি। বলার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। শেহজাদের মা চিন্তিত হয়ে গেছে, যেহেতু শেহজাদকে মাফিয়ারা তুলে নেওয়ার জন্য চলে আসছে। কিন্তু এইখানে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, যেহেতু পুলিশ এখন মাফিয়ার পক্ষে। অন্যদিকে শেহজাদের মা মনে করেছিল পুলিশ তাদের পক্ষে, সবকিছু মিলিয়ে একটা হযবরল অবস্থা হয়ে যায়। তবে আজকের ভিডিওতে যদি 20,000 লাইক কমপ্লিট করতে পারেন, তাহলে খুব শীঘ্রই গরিব গড়ে রাজপুত্র নয়, বরং দুনিয়ার টাকার গোলাম নাটকের নতুন 4 নাম্বার এপিসোডটি দেখতে পারবেন। অনেকেই হতাশ হচ্ছেন নতুন এপিসোড কেন আসে নাই খুব তাড়াতাড়ি। তাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। তারা দুনিয়া টাকার গোলাম নাটকের নতুন এপিসোড দেখতে হলে অবশ্যই অবশ্যই আজকের ভিডিওতে 20,000 লাইক কমপ্লিট করতে হবে। যদি আজকের ভিডিওতে 20,000 লাইক কমপ্লিট করা যায়, তাহলে খুব শীঘ্রই দুনিয়া টাকার গোলাম নাটকের নতুন এপিসোড পাবেন। আর যদি আজকের ভিডিওতে 20,000 লাইক কমপ্লিট না করতে পারেন, তাহলে খুব শীঘ্রই দুনিয়ার টাকার গোলাম নাটক পাবেন না। সেক্ষেত্রে আমি কিংবা আমার চ্যানেল কাউকে দোষারোপ করতে পারবেন না। তবে এই ছেলেটি অত্যন্ত চালাক চতুর, অর্থাৎ গোলামকে পাশানোর জন্য, নিজের বোনকে ঠোকানোর জন্য আসলে গোলাম মনে করে তার কাছে তার বোনকে বিয়ে দিয়ে দিছে, কিন্তু এটা তাদের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। এই মেয়েটার যে অহংকার ছিল, সে অহংকারও আস্তে আস্তে ধূলিসাৎ করে দিবে গোলাম অর্থাৎ শেহজাদ। তো মূল খেলাটা ভাই অন্য জায়গায়, সেই খেলাটার কথা আমরা আস্তে আস্তে আপনাকে বলবো। গরিবগড় রাজপুত্র আসলে যা হচ্ছে, সেটাও কিন্তু একটা মানে আনকমন বিষয়, যেটার জন্য অনেকেই অনেক ধরনের চিন্তা চেতনা নিয়ে বসে আছেন। তবে আজকের ভিডিওতে যদি মিনিমাম 20,000 লাইক কমপ্লিট করা যায়, তাহলে গরিব ঘরে রাজপুত্র নাটকের নতুন এপিসোডটা আপনারা পেয়ে যাবেন। যদি আজকের ভিডিওতে 20,000 লাইক কমপ্লিট না করতে পারেন, সেই ক্ষেত্রে আমার চ্যানেলকে দোষারোপ করতে পারবেন না, কারণ গরিব ঘরের রাজপুত্র নাটক নিয়ে আমি অনেক আশাবাদী। সেই জন্য গরিব ঘরের রাজপুত্র অবশ্যই অবশ্যই আপনারা সেই বিষয়টাকে মাথায় রাখবেন। এখন কথা হচ্ছে গরিব ঘরে রাজপুত্র বাগ গোলাম দুনিয়া টাকার গোলাম, এটাতে আসলে কি হতে যাচ্ছে? ওরে দুনিয়া টাকার গোলাম, দুনিয়া তো টাকার গোলাম, দুনিয়া তো টাকার গোলাম, দুনিয়া তো টাকার গোলাম, দুনিয়া তো টাকার গোলাম,
দুনিয়া তো টাকার গোলাম। এভাবে দুনিয়া টাকার গোলাম বলে বলে আমরা কিন্তু 5টা মিনিট পুড়িয়ে ফেলেছি। কালীপর এখন যে বিষয়টা আপনাদেরকে সবচেয়ে বেশি আশ্বস্ত করেছে সেটা হচ্ছে দুনিয়া টাকার গোলাম নাটকটা আসলে স্পেশাল হইতে যাচ্ছে। তবে স্পেশালিটির এই তুঙ্গে থাকা এই বিষয়টা কিন্তু আগের মতো কার্যকরী হচ্ছে না। সেজন্য দুনিয়া টাকার গোলাম নাটকের নতুন এপিসোড পেতে হলে আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দুনিয়া টাকার গোলাম একটি বাস্তবমুখী সামাজিক নাটক। তবে দুনিয়ার টাকার গোলাম এই নাটকটা নিয়ে অবশ্যই অনেকের অনেক আশাবাদী। তো আজকের ভিডিও পর্যন্তই। বাই বাই, টাটা।